नमस्कार बंधुरा मधुमितास डायरीते सबाइके स्वागत। आपनारा केमन आछेन? आशा करी भालोई आछेन। आजके थेके आमी शुरू करेছি मर्निंग वाक। तो भोरबेलाय उठेছি 5:30 बाजे। तो 5:30টার মধ্যেই দেখুন সূর্যটা উঠে গেছে, মানে এত বিরক্তকর ব্যাপার। সারা দিনে যা রোদের প্রভাব, বাপরে একটু বেরোনো যায় না। সন্ধ্যের পরেও যেন রাস্তা থেকে তাত উঠে আসছে, তো মানুষ আর বাইরে বেরোতেই পাচ্ছে না। তার মধ্যেই আমরা চুজ করেছি ভোরবেলায়। আসার পথে দেখি বাবা গাছটায় ভর্তি আম, মানে অনেক দিন বেরোনো হয়নি সেরমভাবে, আর সন্ধ্যেবেলায় বেরোলে দেখা হয় না, ভর্তি গাছটায় আম, কি ভালো লাগছে। তো চলে এসেছি হাঁটতে হাঁটতে রাজ কলেজ। এই যে রাজ কলেজে এখানটা এত হাওয়া দেয়, কিন্তু আজকের দিনে একটুও হাওয়া নেই। আর রাস্তাঘাটে রোদে রোদ, মানুষজন সেরম একটা নেই। সকাল থেকেই গরমটা প্রচণ্ড। তো 44-43 ডিগ্রি প্রতিদিনই যদি তাপমাত্রা হয়, মানুষ আর বেরোবে কী করে? আর সারাদিনে তো সত্যি করেই বেরোনোই যাচ্ছে না। আর আমার তো দিনে দিনে শরীরটা আরও যেন খারাপই হয়ে যাচ্ছে। তো রাজ কলেজ পেরিয়ে আজকে খুব একটা বেশি হাঁটবো না। আজকে ঠিক করেছি একটু বাজার যাব, কারণ আমি অনেক দিন বাজার যেতে পারিনি। আর বাজার আমার একটুখানি মানে নেশাই বলতে পারেন, আমার খুব ভালো লাগে বাজার করতে। এই করতে করতে এইদিকে চলে এসেছি। দেখুন রানীগঞ্জ বাজার চৌমাথা, যারা বর্ধমানে থাকেন এই জায়গাটা মানে খুবই ব্যস্ততম জায়গা। সেই জায়গাটাও আজকে ফাঁকা ভোরবেলা বলে, মানে 6টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। ওই দিকটা ঘুরে সবটা রাস্তা ভিডিও নিয়ে কি করব, তাই এইটুকুই অল্প অল্প করে ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটাও একটু করার ছিল, একেবারেই ছোট ভিডিও হয়ে গেলেই তো অসুবিধাও আছে, মানে কতটুকু ভিডিও হবে, তাই একটু বড় করতে গিয়ে রাস্তারই ভিডিও করলাম। তো চলুন রানীগঞ্জ বাজার থেকে তেঁতুলতলা বাজারে যাই। তো বাজারে কি কি সকালে টাটকা টাটকা সবজি, ফল, মানে কি নেই, মাছ, কত রকমের যে মাছ। আমি ভিডিও করব না, নিজে দেখব। আর পাখি তো প্রথমবার গেল, পাখি তো এখানে আসেনি, আমি আর পাখি বেরিয়েছিলাম সকালবেলায়। তাই জন্য পাখির তো দেখে আনন্দে মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেবে, কোনটা দেখবে, ও তো সব দিকটাই বেশ আনন্দই পাচ্ছিল। তো এদিকে বসেছে সবজি, সামনে সবজি, তার আগে ফুল, মালা, দর্শকর্মার জিনিস সবই ছিল। তারপরে চলুন মাছটা দেখাই। এই যে এইখানে আছে মাছের বাজার। তো এখানে আমি যেই দোকান থেকে নিই, আমার একটা বন্ধুর দোকান, তার থেকেই আমি নিই। এই মাছটা দেখুন খাবি খাচ্ছে, এখনও বেঁচে আছে। আর এখানে প্রচুর মাছ, মাছ মানে প্রচুর মাছ। আমিও কিনে নিয়েছি মাছ কিছু, আর কিছু সবজি। তো এখানে তো আর দেখাতে পারবো না এত ভিড়ের মধ্যে, আমি বাড়ি গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি। তো এই দেখুন এই মাছগুলো কত বড় বড় মাছ। আর এখানে মাছটা একটু বাজারের তুলনায় অনেকটাই সস্তা পড়ে, কিন্তু নিতে হয় কেজিতে, অল্প নিলে হবে না, এখানে অল্প খুব একটা দেয় না। তো ফেরার সময় পাখি বললো, দিদি আর হাঁটতে পারছি না বাজার টাজার করে, চলো টোটো করে যাই। টোটো করে যাওয়ার সময় দুধারে দেখুন কত মাছ। মানে আমাদের এখানে সকালে মাছের হাটই বসে, যারা ডেলি বিক্রি করে এখান থেকেই কিনে নিয়ে যায়। আর কোনো পারপাসে, অকেশন পারপাসে আমরা তো ওখান থেকেই নিই। আর একটু বেশি নিলে আমি এখানে এসেই নিয়ে যাই। তো এই যে প্রচুর বড় বড় রুই, কাতলা, চিংড়ি, কি মাছ নেই, কত বড়, মানে 10 কেজি সাইজেরও একটা কাতলা ছিল। তো দেখে পাখির তো খুবই আনন্দ যে দিদি মাছ নিলে বড় মাছ এখান থেকেই নেবে। ঠিক আছে চল। তারপরে বাড়িতে এসে দেখুন কি কি মাছ নিলাম। পাখির ছোট মাছ খেতে ইচ্ছা হয়েছিল, তাই ছোট মাছ, একটু বড় মাছ, বরবটি, ছোট ছোট টমেটো, সবই ছোট ছোট জিনিস নিয়েছি। লাউটাও ছোট। আর এই ঝিঙেটা কার ওখানে পাওয়া যায় একটু জানাবেন। এই ঝিঙেটা আমার এত ভালো লাগে, আমাদের এখানে খুব কম পাওয়া যায়, যখনই পাওয়া যায় আমি দেখলেই আমি আনি। আর নিয়েছি উচ্ছে, দামটাও খুব একটা বেশি নেয়নি। ওই বাজারে যাই নেবেন পাইকারি হিসাবে দাম নেয়, তাই আমাদের বাজারের থেকে দামটা অনেকটাই কম। তো চলুন এইগুলো নিয়ে এরপরে রান্না কি কি হয়েছে আজকে সেইটুকু দেখা। আজকে ভিডিও সেরম কিছু বললাম না, করতে পারিনি। ডাল সেদ্ধ করা হয়েছে, যেহেতু আমার কিট্টু আর আমার ভাই মাছ খায় না, ওদের জন্য ডাল সেদ্ধ। আর গরমে তো বেশি খাওয়া যাচ্ছে না, তবু আজকে একটু রান্না হয়েছে। ডাল সেদ্ধ হয়েছে। এই ছোটো মাছগুলো আমার জন্য একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে দিয়েছে, মানে ওই ঝরঝরে ভাজা। আর কিট্টুর আর ভাইয়ের জন্য ডিম সেদ্ধ। আর এই যে এনেছিলাম লাইলন টিকার মাছগুলো, ওইগুলোর মানে তেলাপিয়া মাছই বলে, ওটার ঝাল। আর আমের টক, শাক। আর ওইদিকে হচ্ছে এই ছোটো মাছগুলোরই আবারও টক করা হয়েছিল তেঁতুল দিয়ে, ওটা পরের দিনের জন্য। এগুলো উচ্ছে ভাজা, যাতে তেলটা বেরিয়ে যায়, তাই এইভাবে করে রাখা রয়েছে। আর এই যে ছোটো মাছের, চুনো মাছের টক, এটা পাখি খেতে চেয়েছিল, তাই পাখির জন্য এটা বিশেষ। আর এদিকে চলে এসছে আমাদের সুন্দরী। তো সুন্দরী খেতে বসেছে। সুন্দরী কেন নামের, এ হচ্ছে আমাদের সুন্দরী যখন যা শাক, কচুর শাক, কচুরলতি, যখন যা লাগে ও ঠিক এনে আমাদের বাড়িতে দিয়ে চলে যাবে। টাকা পয়সা ও তো হিসাব টিসাব জানে না, করতে পারে না, ওকে শুধু একটু খেতে দিলেই হবে। ও খেতে খুব মানে আমাদের বাড়িতে খেতে ভালোবাসে, বলে তোদের বাড়িতেই আমি খাবো। তো সন্ধেবেলায় সারাদিনের আর সেরকম কোনো ভিডিও ক্লিপিং করতে পারিনি, হেঁটে ফেটে খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপর সন্ধেবেলায় একটু ফালুদা নিয়ে এসেছিলাম। তো ফালুদা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আমি ফালুদার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কেনা ফালুদা,
এত টেস্ট কি বলবো। দামটা হয়তো তুলনামূলক একটু বেশি হলেও কিন্তু খুব টেস্ট ছিল। 80 টাকা করে পার গ্লাস, আর খুবই টেস্টি। ফালুদা রেসিপিটা বাড়িতে একবার করার চেষ্টা করবো। আগেও একবার করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, এবারে চেষ্টা করব ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। একটা করে কমেন্ট করাই যায়, তো কমেন্ট করবেন কেমন লাগলো। আর গরমে বেশি বেশি ঠান্ডা ঠান্ডা জিনিস, ঠান্ডা ঠান্ডা জল এইসবই খাওয়া দরকার, কারণ প্রচুর জল খাওয়া দরকার। আর রাত্রেবেলায় যেহেতু এতদিনে হ্যাট্রিক খাওয়া দাওয়া হয়েছে, তাই রাত্রেবেলায় এই যে জল ভাত, বেশি কিছু না, জল ভাত আর আলু পেঁয়াজ বেসন দিয়ে বড়া, ছাতু মাখাও থাকে কিন্তু আজকে আর ছাতু মাখা করা হয়নি, শুধু বড়া দিয়েই ভাত। মানে পুরো সিম্পল খাবার দাবার। এত গরমে অন্য কিছু খাওয়াও যাচ্ছে না, সত্যি করে খেতে পারা যাচ্ছে না। তো সবাই চাইছে রাতে একটু জল ভাত আর একটু পেঁয়াজ হলে ভালো হয়, তো মা দুটো ছাঁচি পেঁয়াজ দিয়ে দিয়েছিল, তো এই ছাঁচি পেঁয়াজ। আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইভাবেই ঠান্ডা ঠান্ডা খান, সুস্থ থাকুন, বেশি বেশি জল খান, রোদে বেশি বেরিয়েন না। এটাই আমার বক্তব্য, আর কিছুই না। এই যে দুখানা পেঁয়াজ মা ছুটি ছুটি ছিল, পেঁয়াজও শেষ হয়ে গেছে, আনা হয়নি, আবার আনতে হবে। তো আজকের মতো এখানে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর যতটা পারবেন চেষ্টা করবেন ঘরে থাকতে। ঘরে থাকাই ভালো, যতটা পারবেন রোদটাকে অ্যাভয়েড করবেন। টাটা।